আমার হাতে যে ভিসাটি দেখতে পাচ্ছেন এটা একটি ইউকের স্টুডেন্ট ভিসা। এই ভিসাটি হচ্ছে আমাদের সাদমান ভাইয়ার। সে কিন্তু ইউকেভিআই ইন্টারভিউ দেওয়ার পরে এই ভিসাটি রিসিভ করেছে। তো ইউকেভিআই ইন্টারভিউটা কেমন ছিল, স্টুডেন্টদের এটা নিয়ে অনেক ধরনের কোশ্চেন। তো আজকে আমরা ইউকেভিআই ইন্টারভিউ এবং কিভাবে তার জার্নিটা হয়েছিল এই গল্পটাই শুনবো তার কাছে। হাই, আমি সাদমান আল সাকিব। রিসেন্টলি আমি ইউকে স্টুডেন্ট ভিসা রিসিভ করেছি। এটা আমার ইউকে স্টুডেন্ট ভিসা। তো সাদমান ভাইয়া, আপনি তো আমাদের ইউকে ভিসা রিসিভ করেছেন রিসেন্টলি, তো একটু আপনি আমাদের সাথে শেয়ার করবেন যে আপনি কোন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিলেন, সাবজেক্ট কী ছিল এবং কোন সিটিতে পড়েছে আপনার ভার্সিটি। আমি এমনি সাদমান আল সাকিব। আমি পোর্টসমাউথ ইউনিভার্সিটি পোর্টসমাউথে অ্যাপ্লাই করেছিলাম। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ডান হয়েছে এবং আমার সাবজেক্ট চুজ করছি এমএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটা পোর্টসমাউথ শহরেই, পোর্টসমাউথ ক্যাম্পাস। তো ভাইয়া, আপনি তো হচ্ছে পোর্টসমাউথে যাচ্ছেন, তো আপনি এই ভার্সিটিটা কিভাবে খুঁজে পেলেন, কিংবা আপনাকে কেউ হেল্প করেছিল কিনা, কিংবা এই সাবজেক্টটা যে আপনি তো যেহেতু এই সাবজেক্টে ব্যাচেলার করেছেন, এটাতে মাস্টার্স করতে যাচ্ছেন, তো এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনি কিভাবে সাহায্য পেয়েছেন কিংবা কিভাবে এটা পেয়েছেন, আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। আচ্ছা, আমি প্রথমে সার্চ করছিলাম যে লন্ডনের ভিতরে বা লন্ডন থেকে একটু নিয়ে আশেপাশে আমার ব্যাচেলার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট রিলেটেড কোনো সাবজেক্ট পাওয়া যায় কিনা। আমি ব্যাচেলার কমপ্লিট করছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে। সো আমি চাচ্ছিলাম যে আমার মাস্টার্সটাও আমি যেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে কমপ্লিট করি। তো অনেক সার্চ করার পরে দেখলাম আমার কিছু ডিজায়ার কোর্স মডিউল আছে। আমার ইউনিভার্সিটি চয়েস করলে আমার হয়তো কোর্স মিলতেছে না, বা কোর্স চয়েস হলে আমার কিছু কোর্স মডিউল মিলতেছে না। তো সব কিছু মিলেই নিজেও সার্চ করছিলাম, পাশাপাশি আমি জেএনসির মাধ্যমে আমার প্রচেষ্টা কমপ্লিট করছি সানজেন। সেখানকার আমার যে কাউন্সিলর ছিল আপু, তার সাথেও আমি একটু কাউন্সিলিং করে অবশেষে আমি মনে করলাম যে পোর্টসমাউথ ইউনিভার্সিটি আমার জন্য বেটার হবে ফর হায়ার স্টাডিজ ইন লন্ডন, ইউকে। তো আমি আজকে ভাইয়ের কাছে জানতে চাইবো যে ইউকেভিআই ইন্টারভিউটার ব্যাপারে, কারণ এখন ইউকেভিআই ইন্টারভিউটা আসতেছে, আগে কিন্তু আসে নাই। তো এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের অনেক ভয় যে আসলে ইন্টারভিউটা কেমন হয়, আসলে পাস করতে পারবো কিনা, আমি ভিসা পাবো কিনা। তো যেহেতু উনি রিসিভ করেছে ভিসাটা, তো তার কাছ থেকে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলটা শুনতে পাবো যে আসলে তার ইন্টারভিউটা কেমন হয়েছিল। তো ভাইয়া, কাইন্ডলি একটু ইন্টারভিউর জার্নিটা আমাদেরকে বলবেন। আসলে ইউকেভিআই ইন্টারভিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ভিসা পাওয়ার জন্য। কারণ এই ইন্টারভিউ যারা পাস করবে তারা একমাত্র ভিসাটা পাবে, আর যারা রিফিউজাল হবে এটা অনেক বড় ব্যাড লাক। আর এই ইউকেভিআই ইন্টারভিউ পাস ফেলের জন্য আসলে শুধুমাত্র যে ইন্টারভিউ দিলাম সুন্দর ভালো হয়েছে এমন কিছু না, এটা একটা ভাগ্যরও ব্যাপার আছে, যেটা আমি ক্ষণে ক্ষণে ফিল করছি আর কি। তো এই ইউকেভিআই ইন্টারভিউটা মেইনলি 90 মিনিটের হয়। তো এটা হচ্ছে যে ইন্টারভিউ নিবে তার উপর ডিপেন্ড করে টাইমটা ভেরি করে। তো আমার ইন্টারভিউ ছিল হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, মানে 70 মিনিটের মতো ইন্টারভিউ দিয়েছিলাম আমি। তো এখানে কিছু ফ্যাক্ট আছে যে ইন্টারভিউটা নেয় হচ্ছে ওখানে ব্রিটিশ অ্যাকসেন্টের কেউ থাকলে এটা একটু বেশি জটিল হয়ে যায়। এটা আসলে কে ইন্টারভিউ নিচ্ছে এটার উপর আসলে ডিপেন্ড করে না, এটা আসলে ডিপেন্ড করে যে এটা ভাগ্যের ওপরে। যেটা আমরা যদি রিজনের কেউ নেই, লাইক বা ইন্ডিয়ান বা পাকিস্তানি বা এই রিজনের কেউ নিলে তাদের ইংলিশ অ্যাকসেন্টটা অনেক সহজ হয় ইংলিশটা বোঝার ক্ষেত্রে। আর যদি ব্রিটিশ কেউ নেয় তো এই ক্ষেত্রে ইংলিশ অ্যাকসেন্টটা বোঝা, তার প্রশ্নটা শুনে অ্যান্সার করাটা খুব বেশি টাফ হয়ে যায়। তো আমার আসলে ব্রিটিশ অ্যাকসেন্টের একজন মেয়ে পড়ছিল, তো তার সাথেই আমি, তারা খুব সবথেকে বেস্ট হলো যে তারা খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়। তারা ফ্রেন্ডলির মতো জিজ্ঞেস করে, প্রশ্ন জিজ্ঞেস করে, অ্যান্সার, বা কেউ যদি প্রশ্ন বুঝতে না পারে তারপর যে আবার যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় সে আবার প্রশ্নটা রিপিট করে। সো এটা নিয়ে আসলে নার্ভাস হওয়ার কিছু নাই যে কে ইন্টারভিউ নেবে, কী রকম হবে। তো এটা নিয়ে আসলে নার্ভাস হওয়ার কিছু নাই, জাস্ট নিজেই ভালো প্রিপারেশনটাই হলো বেস্ট। প্রিপারেশন থাকলে জাস্ট তার সাথে প্রশ্ন করবে, জাস্ট অ্যান্সার দিয়ে, কোনো প্রশ্ন না বুঝলে সরি ইউ ক্যান আস্ক মি এগেইন, এরকম জাস্ট বললে তারা আবার রিপিট কোশ্চেন করে। সো আমার মনে হয় যে বেশিরভাগ স্টুডেন্ট যারা খুব বেশি নার্ভাস ইউকেভিআই ইন্টারভিউ নিয়ে, তা আসলে নার্ভাস হওয়ার কিছুই নেই। আপনারা জাস্ট আপনার মধ্যে প্রিপারেশন নেন যে আপনি কোথায় যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ইউনিভার্সিটি কোর্স কী, কোর্স মডিউল কী, তারপরে কোন সিটিতে থাকবেন, অ্যাকোমোডেশন প্ল্যান কী, ফাইন্যান্সিয়াল সাপোর্ট কে দিচ্ছে, তারপরে আপনার ওখানে কে আছে, ডিপেন্ডেন্ট কি না, এই যে মেইন যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপরে একটু জাস্ট নিজের মতো করে অ্যানালাইসিস করে নিজের মতো করে অ্যান্সার রেডি করলেই, আর ওরা যখন প্রশ্ন করে তখন জাস্ট নিজের মতো করে অ্যান্সার দিতে পারলেই আমার মনে হয় এটা সাকসেসফুল হওয়া সম্ভব। এটা আসলে নার্ভাস হওয়া বা ভয় পাওয়া কী হবে কী হবে না এরকম আসলে করাটা আসলে বোকামি।
জাস্ট আমার মনে হয় যে প্রিপারেশনটা ওয়েল হলেই আসলে ইন্টারভিউটা 100% রিকভার করা সম্ভব, আমি বিশ্বাস করি এটাই। তো ভাইয়া আপনি তো আমাদের সাথে আপনার জার্নিটা শেয়ার করলেন, তো এখন আমি জানতে চাচ্ছি যে সানজান আপনাকে কিভাবে এই প্রস্তুতিতে সাহায্য করেছিল। এক্ষেত্রে আমি বলতে পারি যে ইউকেভিআই ইন্টারভিউ হওয়ার প্রায় 10 থেকে 15 দিন আগে আপনি একটা মেইল পাবেন যে আমার অমুক দিন এই টাইমে ইন্টারভিউ হবে। সো এই সময়ের পর আসলে সানজেন যে টেক কেয়ারটা করে এটা আসলে বলার মতো না, কারণ সানজেনের যে অভিজ্ঞ অ্যাডমিশন টিম আছে যারা বিশেষ করে মকে হেল্প করে, তাদের কথা আসলে না বললেই না। কারণ তাদের এই মেইল পাওয়ার পর থেকে তারা চেষ্টা করে যে এভরিডে মক নেওয়ার জন্য, কারণ আপনার যখন মক কমপ্লিট হবে, সাকসেসফুল হবে যে, এবং তারা যখন মনে করবে যে না আপনার এখন ফুললি রেডি, তারপর তারা আপনাকে এনকারেজ করবে যে ইন্টারভিউতে বসার জন্য। তো আপনি এই মাঝখানে যে 10 থেকে 12 দিন সময় পাচ্ছেন, এই 10-12 দিন তারা মানে ডেডিকেটেডলি গাইডেড করে। আমি এটা বলতে পারি যে তারা আপনাকে কোনো আপনার প্রিপারেশনের পাশাপাশি যদি কোনো সাপোর্টিভ কোনো হেল্প লাগে বা সাপোর্টিভ কোনো ইনফরমেশন লাগে, তারা সেই ইনফরমেশনগুলো আপনাকে হার্ড বুক বলেন বা সফট কপি বলেন, সব দিক থেকেই সাপোর্ট করতে পারে। এবং তাদের যে মক নেওয়ার স্টাইল এটা টোটালি ডিফারেন্ট, কারণ তারা ট্রাই করে যে প্রিভিয়াসলি যারা সানজেন থেকে চলে গেছে তাদের থেকে এক্সপিরিয়েন্সগুলো নিয়ে কী টাইপের কোশ্চেন হতে পারে বা কী ধরনের কী স্টাইলের প্রশ্ন হতে পারে বা কোন প্রশ্নটা ঘোরায় পেঁচায় বলতে পারে, এই তারা অনেক এক্সপার্ট। তো তারা সব কিছু অ্যানালাইসিস করেই একটা স্টুডেন্টকে রেডি করার চেষ্টা করে যেন ইউকেভিআই ইন্টারভিউ যেন 100% পাস হয়ে যায়। সো এই ক্ষেত্রে আসলে সানজেনের অ্যাডমিশন টিম আমি বলবো যে তারা মোস্টলি ডেডিকেটেড ফর স্টুডেন্ট টু গো হায়ার স্টাডিজ ইন ফরেন। থ্যাংক ইউ ভাইয়া আপনার এই সুন্দর জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো স্টুডেন্ট বন্ধুরা, আপনারা তো শুনলেন, তার মুখ থেকেই শুনলেন যে তার জার্নিটা কেমন ছিল, সে কিভাবে আসলে ভিসাটি রিসিভ করেছে। তো যারা কি না ইন ফিউচার ইউকেতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা অন্য যে কোনো কান্ট্রিতে, আমরা কিন্তু আছি, আমাদের এক্সপার্ট টিম আছে যারা কিন্তু আপনার জার্নিটাকে খুবই সুন্দরভাবে স্মুথলি করে দিবে। তো আপনারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা যে স্ক্রিনে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে কল করবেন। আমরা আপনাদেরকে ইনফরমেশন এবং আপনার জার্নিকে স্মুথ করার জন্য অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ।